জামাতের ভোট বাইরে গেছে, জামাতের ভোট বাইরে গেছে, জামাতের ভোট বাইরে গেছে। কিন্তু আমি লজিক পাইতেছি না যে জামাতের ভোট বাড়ছে কেমনে। হ্যাঁ, কিছু ভোট বাড়ছে, কিছু বাড়ছে, কিন্তু সেইটা যথেষ্ট না। আমাকে এমনও বলছে কেউ কেউ যে 100 সিট পাবে জামাত, 100। আমার কলি, আমার বাবা, আমার বড় জনা, যাই হোক, এগুলাই সবাই বলছে যে জামাত 100টা সিট পাবে। তো আমি বললাম, জামাত যদি 100টা সিট পায় তাহলে সংসদে বিএনপি বসার মতো ক্ষমতা থাকবে না। কারণ জামাত যদি 20টা 30টা সিটও পায় তো মনে করো যে সংসদ উড়াই ফেলাইব, এটাই সত্য। কিন্তু আমার ধারণা খুব বেশি হলে জামাত পাবে মাত্র 18 থেকে 20টা। এটা আমার লজিক আছে। কারণ কি, জামাত এখনও ওই দল হয়নি যে ফুল্লিভাবে এমপি হওয়ার যোগ্যতা রাখে কয়েকটা সিট বাদে। যে যাই হোক, ওদের আবেগের কথা আমরা না মানি, কিন্তু আমার বিশ্বাস জামাত এবার ভালো কিছু করবে। কিন্তু ভালো কিছু করবে বলতে 100টা সিট পাবে এটা না, এটাই আমি বুঝাইতে চাইছি। তো আপনারা আমার কথাটা কতটুকু ঠিক বা বেঠিক আপনারা অবশ্যই জাজ করবেন, জাজ করে আমাকে জানাবেন, কমেন্ট করবেন যে আমি কতটা ভুল আর কতটা ঠিক। আর আমার ফ্যামিলি এবং আমার কলিগস যে এরা যে বলছে যে 100টা সিট পাবে জামাত, তো এটা আমাকে অবশ্যই জানান। আমি বলছি 20টা থেকে 25টা সিট পাইতে পারে, তাও কনফার্ম না। কিন্তু ওরা বলতেছে 100টা মিনিমাম 80 থেকে 100টা সিট পাবে। তো আমার বিশ্বাস হয় না যে এতগুলা সিট পাওয়ার মতন যোগ্যতা রাখে। কারণ বিএনপি আছে এখানে মোটা এবং কি বড় সড়ো দল, যেহেতু আওয়ামী লীগ নেই। তো আপনারা আমাকে এক্সপ্লেইন করে দিবেন যে আসলেই কেন জামাত ভোটটা পাবে, ওদের কেন মনে হইতেছে যে জামাত এতগুলা সিট পাবে।